সিলভার সরি আয়রনের আর্মার আর যদি গোল্ডের আর্মার প্যান্ট পরে দিলে কিরকম লাগবে, খ্যাপা লাগবে না? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সব? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন বেজে গেছে 11:30। তো আজকে সকাল থেকে একটা মানে মেনুর পর্ব চলছে যে এটা খাবো সেটা খাবো। তো আলটিমেট গিয়ে বাসুর খুব ইচ্ছা হলো যে ইলিশ বিরিয়ানি খাবো। তো এখন বাজে 11:30 বেজে গেছে। তো এখন বানাতে যাব ইলিশ বিরিয়ানি। আর বাসু একটু বাইরে গেছে, আর কারণ কি দই শেষ হয়ে গেছিলো বাড়িতে, তো দই আনতে গেছে ও, তারপরেই স্টার্ট করব। তো তাড়াতাড়ি হয়ে যায়। ইলিশ বিরিয়ানি খুব একটা তামঝামের ব্যাপার নয়, কারণ ইলিশটা মাছটা তো খুব একটা সেদ্ধ হয় না। এই যে পাপা আগে এনে দিল এই রাইসটা, কেন কি যদি মাম্মা হাফ কাপ হয় না, তারপরে পাপার না আবার যেতে হবে। তো না যে ছিল, কারণ কি আগেরবার যেটা পোলাওয়ের জন্য নিয়ে এসেছিলো ওই কাপটা অনেকটাই ছিল। তো বাসু বললো না আমি রিস্ক নিচ্ছি না, যদি একটু বেশি লাগে তখন আমি কোথা থেকে আনবো। তো বললো ঠিক আছে। যখন ও ইলিশ মাছটা আনতে গেছিলো তখনই ওগুলো নিয়ে এসেছে। তো বাড়িতে দেখলাম দইটা একদম বাড়ন্ত আছে। তো বললো না তাহলে দই আনতে চললাম, তো কলা পাতাতেও খাবো। তো দেখি এখন যদি কলা পাতা পাই তো ভালো, আর না পাই তো বাজে। আর নর্মালি এমনি থালাতে খাওয়া হবে। আর দইটা আনতে গেছে, দইটা আনুক, দিয়ে একসঙ্গে রেসিপিটা শুরু করবো এবং তোমাদেরকেও দেখাবো। না এখানে ইউ আর বোনরা এমা গাড়িটা বেঁধে দিয়েছে সুতো দিয়ে, দুজন মিলে খেলছি। ভাইকে পারাস না বাবু, দে পুচকু দে, দিয়ে দে ভাইকে, দিয়ে দে, কাঁদাস না গাড়িটা দিয়ে দে বাবা। দড়ি বাঁধা গাড়ি, ছেড়ে দেবে। হ্যাঁ ইউ চালাও তো দেখি কেমন করে চলে। হ্যাঁ এই তো পুরে সর্বনাশ। আচ্ছা তো চলো আমি তোমাদেরকে স্টার্ট করে দিয়েছি বিরিয়ানিটা করতে প্রিপারেশন। প্রথমে চালটাকে সেদ্ধ করে নিয়েছি, যেমন নর্মালি চাল সেদ্ধ করতে হয়, চাল সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেভির জন্য পেস্ট বানাবো, এই চালটা আমি সেদ্ধ করে নিয়েছি, বেশি না 75% সেদ্ধ করে নিয়েছি। তারপরে তো ভাপে দিতে হবে, নাহলে সম্পূর্ণটার ওই ভাপটার স্মেলটা আমরা ঢুকবে না। তো ওই জন্য 75% মতো সেদ্ধ হয়ে গেছে। দেন এবার স্টার্ট করছি প্রিপারেশন। তো প্রথমে আমি একটা মশলা বানাতে হয়, যেটা দই ঠই দিয়ে বানাতে হয়, সেই মশলাটা বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের মানে মাখিয়ে রাখার জন্য। ম্যারিনেট বেশিক্ষণ করতে হয় না, 2-4 মিনিট কি 5 মিনিট ম্যারিনেট করলেই হবে। তো এখানে আমি 5 চামচ দই নিয়ে নিয়েছি। তোমাদের যতগুলো ইলিশ মাছ সেই অনুপাতে নিয়ে নেবে, একটু বেশি করেই দই নিলে কোনো ক্ষতি নেই। তারপর আমি এখানে একটু গরম মশলা, একটু ধনে, কাশ্মীরি লাল মির্চ আর তিখা লাল একসঙ্গে নিয়ে নিচ্ছি, আর একটু চিনি, একটু নুন নিয়ে একসঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ কি এটাই ম্যারিনেট হয়ে যাবে, মানে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে ম্যারিনেট করতে হবে 5 মিনিট। দেন তারপর আমি পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে তোমরা বেরেস্তাও অ্যাড করতে পারো, বাট আমি বেরেস্তা অ্যাড করিনি, কারণ মনরা যারা খেতে পছন্দ করে না, বাসুরাও খুব একটা খেতে পছন্দ করে না এই ইলিশ বিরিয়ানিতে। তো তোমরা এখানে বেরেস্তা অ্যাড করতে পারো, খেতে খুব ভালো লাগে। তো এরা খেতে ভালোবাসে না বলে করিনি। তো আমি এখানে 4-5 চামচ পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। যদি বেরেস্তা অ্যাড করো তাহলে কম পেঁয়াজ বাটা দেবে, আর যদি বেরেস্তা অ্যাড না করো তাহলে বেশি করে পেঁয়াজ বাটা দেবে, ঠিক আছে? তো আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দেন আমি সব ইলিশ মাছগুলো ধুয়ে পুছে একটু নুন মাখিয়ে রেখেছি। হলুদ কিন্তু আমি এখানে মাখাইনি, কারণ কি ইলিশ মাছের বিরিয়ানিতে আমি হলুদ দিই না। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা দিতে পারো। তো আমরা এটাতে কাঁচা প্রথমে ভালো করে ম্যারিনেট করে নেবো এই মশলাটা দিয়ে ইলিশ মাছগুলোকে। তো একটু একটু করে সবগুলো দিয়ে দেবো, দেন ম্যারিনেট করে নেবো। তো ইলিশ মাছটা আমার সব মাখানো হয়ে গেছে, মানে পুরো মশলাটা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। বেশি করে মশলা এটাতে দেবে না, সাইডে যতটা বাচ্চা ততটা রেখে দেবে সাইডে, কারণ কি ওটা তেলের মধ্যে মানে দিয়ে দিতে হবে পরে। তো আমি এখন একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি, কারণ কি এখানে না জল ঠল কোনো মিক্স হবে না, এই তেল দিয়ে আর ওই যেটা মশলাটার মধ্যে আছে সেটা দিয়ে রান্নাটা হবে। তো একটু বেশি করে তেল দিয়ে 2টো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। এরা লবঙ্গ বেশি করেও দিতে পারো, তো আমাদের মুখে পড়ে যায় বলে আমি একটু কমই দিয়েছি। আর যে মশলাটা বাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা একটু কষিয়ে নিয়ে, মানে বেশি না যে সব মশলার গন্ধটা চলে গেল তারপরে দিলাম, মম্মি না, একটু কষানোর পর 1-2 মিনিট সাঁতলে নেওয়ার পরই মাছগুলো সব দিয়ে দিতে হবে। তো আমি এখানে মশলাটা সব দিয়ে দিচ্ছি।
তো মশলা দেওয়ার পর আমি একটু সাঁতলে নিচ্ছি। মনে হচ্ছে অনেক তেল, কিন্তু যখন তৈরি হবে দেখবে একদমই তেল নেই, সব কিছু মিলেমিশে গেছে। আর একটু তেল না দিলে না নিচেতে লেগে যাবে, কারণ কি এটাতে তো জল পড়বে না, জল পড়লে না গাদা গাদা হয়ে যাবে, কারণ কি এটা তো বেশিক্ষণ তুমি ভাপাতে পারবে না চিকেনের মতো। তো এটা হয়ে গেছে, একটু সাঁতলে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা এক পিঠ হয়ে গেলে, মানে 5 মিনিটের মতন হয়ে গেলে, গ্রেভিটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে দেখবে ইলিশ মাছটা বোঝা যায় এক পিঠটা হলে। আরেক পিঠটা উল্টে দিয়ে 5 মিনিট আরও ভেজে, মানে ইয়ে করে নিতে হবে, গ্রেভিটার সঙ্গে মাখো মাখো করে নিতে হবে। দেন মাছগুলোকে তুলে রাখতে হবে, মানে বেশিক্ষণ মাছগুলো দিয়ে ভাজলেই, মানে রাখলে সেটা আবার ভেঙে যেতে পারে। তো ওই জন্য আমি উল্টে দিচ্ছি এবং এরপরেই তুলে নেবো আমি মাছগুলোকে 5 মিনিট হলে। তো আমি মাছগুলো সব তুলতে স্টার্ট করে দিয়েছি, খুব সাবধানে তুলবে, কারণ কি এত নরম হয়ে যায় না মাছটা, আর তখন আর মানে কিছু করা যায় না, আর ভেঙে গেলে খুব বাজে অবস্থা হয়ে যায়। তো এই গ্রেভিটা পড়ে আছে, এই গ্রেভিটার মধ্যে এবার একটুখানি আমি তেলটা মানে তুলে নেবো ওপরে জাস্ট দেওয়ার জন্য, হালকা একটু কালার যেন হয়, ভাতটা সাদা না থাকে। আর তারপরেই সবটাতে ভাতটা দিয়ে দেবো, গ্রেভিটার মানে মধ্যে ভাতটা, মানে চালটা দিয়ে দেবো। তো চালটা আমার অর্ধেকের ওপর দেওয়া হয়ে গেছে, ভাতটা যেটা সেদ্ধ করা ভাত সেটা অর্ধেকের ওপর দেওয়ার পর একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা, ফ্লেভারটা ভালো করে আসে। দেন তারপরে সম্পূর্ণ যে চালটা আছে সেটা এবার দিয়ে দেবো। তো চালটা আমার কমপ্লিটলি দেওয়া হয়ে গেছে। দেন এর উপর থেকে আমি আবার ওই তেলটা ছড়িয়ে দিচ্ছি, যে গ্রেভিটার তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি। দেন এবার আস্তে আস্তে মাছগুলো তুলে মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব সাবধানে তুলতে হবে এবং ওপরেই মাছগুলো দেবে। মানে কেউ ভাববে না যে মিডিলে মাছগুলো দিয়ে দিই, তাহলে হয়তো ভাপে ভালো করে ইয়ে হবে। মাছ অলরেডি সেদ্ধ হয়ে যায় যখনই তুমি মানে ইয়ের মধ্যে, গ্রেভিটার মধ্যে মাছটা করবে না, যেহেতু দই টই দেওয়া থাকে, 5 মিনিট ম্যারিনেট করা থাকে, দ্যাটস ওয়াই মাছ তোমার সেদ্ধই হয়ে যায়। তো ওটা নিয়ে তুমি একদম তোমরা টেনশন করবে না যে উপরে দিলে মাছটা সেদ্ধ হবে না, তো ওটা সেদ্ধ হয়ে যায়। তো উপরেই মাছগুলো দেবে, দেন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে। তো বিরিয়ানি আমার হয়ে গেছে কমপ্লিট। এবার কেমন লাগছে সব দেখি, তারপরে খাবে, মানে খেয়ে কেমন লাগছে সেটা বলবে না। चलो चलो দিয়ে দি फटाफट সার্ভ করো। দেখে লোভ সামলাই যাচ্ছে না। ঠিক আছে, এটা কে জানে আমি কি করে খাবো। এটা ইলিশ মাছ, তো মাছ তো আমার নিজের থেকে বেছে বেছে খেতে পাবি না, তারপর কি করি দেখি এবার কি করি। মাথাটা দিয়ে দিয়ে আগে তুলে দিন, আমি জায়গা সালাদ নিলে সালাদ এখান থেকে কোন সালাদ দারুণ স্মেল উঠছে। আমাকে দাও, আমার সর্দি লেগে তার জন্য আমি স্মেল নিতে পারছি না। একদম ঝরঝরে বিরিয়ানি। বিরিয়ানি বাবার পাতে যত লঙ্কাগুলো পড়েছে, বাবা খাই না লঙ্কা। এর মতন খাচ্ছি। আচ্ছা দাদা আরেকটা পিস দাও। দেখো আমি মাটনটা দিয়ে খাচ্ছি, কাকুর লাগবে খাচ্ছি আর মাটনটা দিয়ে খাচ্ছি। তোমার খাচ্ছে ইলিশ, ইলিশ মানে কাটার তো লাগবে তো। ইলিশ মানে যে মানে আমি কি জানি কি মানে এটাকে বলতে হবে ইলিশ রাইস আর মটন কষা, হ্যাঁ এটাই তো। তোমার সামনে সরতে হবে। মানে সবাই এই পার্টের মানে একটা আর্মার যেরকম হয় না, সবকিছু সেম হয়। সিলভার আর্মার, আয়রনের সিলভার, সরি আয়রনের আর্মার, আর যদি গোল্ডের আর্মার প্যান্ট পরি তাহলে কিরকম লাগবে, খেপা লাগবে না, সেটাই করছি আমি। তুমি ইউনিক জিনিস করছো। ভালো লাগে। কেমন আছে ভাই? দারুণ অসাধারণ। বিরিয়ানি গল্প আর করবো না।